ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ হাবিবি সুমন, বারাকাল্লাহ ফিক। কি হয়েছে ঘটনা? মাথা গরম হয়েছে দেশে গিয়ে? তাই তো দেখছি, স্বামী স্ত্রী দুজনেরই মাথা গরম হয়েছে না? আবার মাথা গরম হয় অভাবের কারণে হয়। কথায় বলে, অভাব বাড়িতে ঢুকলে জানলা দিয়ে ফেলায় ভালোবাসা। তো যা হোক, এরকম না হোক এটাই চাচ্ছি। তো এইভাবে তালাক দিচ্ছেন তো হানাফিদের মতো করে তালাক দিচ্ছেন। হানাফির ফতোয়ায় তো আর স্ত্রী পাবেন না। এক রাতের কন্টাকে এখন বিয়ে দেওয়া লাগবে স্ত্রীকে, বউকে, ঠিক আছে? আহ, ঘটনা তো কঠিন পরিস্থিতি ধারণ করছে। তাহলে হানাফিদের মতে, শুধু হানাফি কেন, চার ইমামের মতে এই বিবি তালাক হয়ে গেছে। একসাথে যদি তালাক দেয় কেউ, তিন তালাক তালাক হয়ে যায়। যদিও সবাই একমতে এটা ঘৃণিত কাজ, সঠিক কর্ম নয়। কারণ আল্লাহ বলছেন তালাক মাররাতান, তালাক দুই দুইবার হবে, মানে যে তালাকের পরে স্ত্রী ফেরত পাওয়া যাবে, ফেরত নেওয়া যায়, রাজাত করা যায়। এটা হলো দুইবার করে, মানে দুইবার এরকম সুযোগ আছে। তো আপনি একসাথে দিয়েছেন, এটা তো হানাফিদের মতো তরিকা অবলম্বন করছেন। তো যা হোক, রাগের মাথায় দিয়েছেন। তো শেখ হাবিবকে তো জিজ্ঞেস করেছেন, শেখ হাবিব ঠিকই বলেছেন যে তিন তালাক একসাথে দিয়েছেন। সেই হিসাবে যদিও তিন ইমামই, চার ইমামই বলছেন যে হয়ে যাবে, তারপরও চার ইমামের বাইরেও কিছু ওলামায়ে কেরাম রয়েছেন, হকপন্থী ওলামায়ে কেরাম, তারাও গ্রহণযোগ্য ইমাম। তো তাদের কথা হিসাবে এবং দলিল তাদের দিকে বেশি ইঙ্গিত করে, ইন্ডিকেট করে। সেটা হলো একসাথে তিন তালাক যদি দেওয়া হয় তাহলে এক তালাক গণ্য হবে। সুতরাং সংসার যদি করতে চান আপনারা, তিন তালাক এভাবে দিয়েছেন, এক তালাক গণ্য হয়েছে, সংসার স্বাভাবিক কন্টিনিউ করেন, ঠিক আছে? সমস্যা হবে না। স্বামী স্ত্রী মেলামেশা করবেন, রাজাত সাব্যস্ত হয়ে যাবে। রাজাত সাব্যস্ত হওয়ার জন্য দুটো কর্ম লাগে, দুইটার যে কোনো একটা। একটা হলো স্বামী স্ত্রী মিলিত হবে, মানে স্ত্রী ফেরত নিতে চাইলে মিলিত হবে, মানে স্ত্রীকে সহবাস করবে। এটা হলো কর্মগত রাজাত, স্ত্রীকে গ্রহণ করে না পুনরায়। তবে তালাক একটা হয়ে যাবে, ঠিক আছে? আর একটা হলো রাজাহ কাউলিয়া, কথার মাধ্যমে রাজা। যেমন প্রবাসে আছে, স্ত্রী তো কাছে নাই, কিভাবে রাজাত করবে? তখন সে যেমন তালাক দিয়েছিল জবান দিয়ে, ঠিক ওরকম জবান দিয়ে বলবে যে আমি তোমাকে পুনরায় ফিরিয়ে নিলাম, রাজাত করে নিলাম, আমার স্ত্রীত্বে পুনরায় ফিরিয়ে নিলাম। তো এগুলি করবেন, ঠিক আছে? প্রয়োজনে কথাও বললেন, কর্ম করে দেখালেন যে আপনারা স্বামী স্ত্রীর পুনরায় সংসার করতে ইচ্ছুক। আর এভাবে তালাক দিবেন না, ঠিক আছে? এই তালাক কিন্তু বিতর্কিত তালাক হয়ে গেছে। চার ইমামের চার ইমামই বলছে তালাক হয়ে গেছে। তবে চার ইমাম এদের কেউই বলছেন না নোংরামি কাজের জন্যে, যেটাকে হিল্লা বলা হয়। হানাফি মাযহাবে এটা চালু আছে, যে এক রাতের কন্টাকে বিয়ে দিয়ে দেয়। স্ত্রীকে ফেরত নেওয়ার একটা নাটকীয় পদ্ধতি তারা সৃষ্টি করেছে। এটা অত্যন্ত অভিশপ্ত পদ্ধতি। এটাতে হিন্দুরা লজ্জা পায় এসব করতে, তো মুসলমান কি করে করে? কাজে এটার দরকার নাই এখানে। তবে তারা একটা বিতর্কিত বুঝতে পারছেন। এরপর আমরা দলিলের সাহারা নিয়ে বলবো যে ইনশাআল্লাহ রাগের মাথা দিয়েছেন। রাগ চরমে উঠলে, মানে আসমান জমিনে ফারাক না করতে পারে, তো ওই রাগের কোনো ইয়ে নাই, ধর্তব্যতা নাই। কিন্তু রাগ যেহেতু ব্যালেন্সের ভিতরে ছিল, যেটা আপনিও বলছেন, কাজে এই তালাক গণ্য হয়ে যাবে আপনার উপরে। তবে এক তালাক গণ্য হবে, এবং এই মর্মে সহিহ মুসলিমের দলিলটা কার্যশীল, ক্রিয়াশীল এই বিষয়ে। এটাকে আমরা নির্ভর করে থাকি। সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 2 সাল একসাথে তিন তালাক, এক তালাক গণ্য করা হতো। এরপরে বলা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 2 সাল পরে উনি যখন দেখলেন যে তালাক নিয়ে সব অতি দ্রুততা অবলম্বন করছে, মানে যাতে সুযোগ ছিল তাদের, সে সুযোগটা তারা নিজেরাই হাতছাড়া করছে, তখন উনি ভাবলেন যে আমি যদি তালাকটা বাস্তবায়নই করে দিই, তিন তালাক যেহেতু দিচ্ছে তার একসাথে, বাস্তবায়ন করলে মনে হয় ভালো হয়। আমদাহ, এরপরে উনি ওটাকে বাস্তবায়ন করে ছাড়েন।
মানে চূড়ান্ত নির্দেশনা দেন, সরকারি নির্দেশনা দেন যে যে তালাক দেবে একসাথে তিন তালাক, যে তার বউকে একসাথে তিন তালাক দেবে, তিন তালাকই গণ্য করবো, স্ত্রী ফেরত নিতে দিব না। এভাবে উনি সরকারি পরোয়ানা জারি করেছিলেন, যা সহিহ মুসলিমের তালাক অধ্যায়ে বিবৃত হয়েছে। এই দলিলের আলোকে একসাথে তিন তালাক এক তালাক বলেই গণ্য হবে, কারণ এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের যুগে এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার যুগে মানে তার খেলাফতকালে, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর 2 সাল, তার খেলাফত 2 সাল পর্যন্ত এটাই ছিল, একসাথে তিন তালাক দিলে এক তালাক গণ্য করা হতো। তো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলবৎ ছিল, আবু বকরের যুগেও বলবৎ ছিল, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও বলবৎ ছিল 2 সাল পর্যন্ত, সেটা তার ওমর রাদিয়াল্লাহু আনহুর এত পাওয়ার না যে উনি ওটাকে একেবারে চিরকালের জন্য ক্যান্সেল করে দেবেন, এই অধিকার তাকে দেওয়া হয়নি। তবে উনি ওটা প্রশাসনমূলক জারি করেছিলেন, যে কোনো হেকমতে, মানে তালাককে এড়ানোর জন্য, এইভাবে একসাথে তালাক দেওয়ার প্রবণতাকে কমানোর জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে। ওটাই এখন পদ্ধতিতে অবলম্বন সঠিক পদ্ধতি বলে গণ্য হয়েছে অসংখ্য মূর্খদের নিকটে, আর যেটা উনি ঘৃণা করতেন সেটাই এখন হচ্ছে। তো সেই হিসেবে আগের সিদ্ধান্তে ফিরে যাওয়া যায়, একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হবে। আর মনে রাখবেন, তালাক দেওয়ার নিয়ম, সুন্নতি নিয়ম হলো যে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তার সাথে কোনো মেলামেশা ছাড়াই তালাক দিতে হবে, এটা বলে তোহরে তালাক দেওয়া। এরপরে 3 হাইজ, 3 মাসিক তার আসলে সে পাক হয়ে যাবে, মানে ওই তালাক দেওয়ার পরে 3 মাসিক হলো তার ইদ্যত, মানে সময়সীমা। এর ভিতরে যদি রাজআত করে না হয়, মানে প্রতিগ্রহণ করে না হয়, সেটা কথার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে, সেটা তো বললাম ব্যাখ্যা করে, তাহলে এক তালাক 2 তালাকের ভিতরে এরকম হয়ে থাকলে তাদের স্ত্রী থেকে যাবে, কোনো সমস্যা হবে না, যেহেতু রাজআত সাব্যস্ত হয়ে গেছে। তবে এরকম করে 2বার ঘটনা ঘটালে তৃতীয়বারের বেলায় কিন্তু আর সুযোগ থাকবে না, ওটা চূড়ান্ত 3 তালাক বলে গণ্য হবে। সুতরাং তালাকের বিষয়ে সতর্ক থাকতে হবে। মাসিক অবস্থায় তালাক দেওয়ার নিয়ম নাই, তবে গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া যায়, সহিহ মুসলিম হাদিস থেকে পাওয়া যায়। ফালিয়ুতাল্লিকহা তাহিরান আও হামিলান, সে তাকে তালাক দেখ পাক অবস্থায় বা গর্ভবতী অবস্থায়, প্রেগন্যান্সি অবস্থায়। তো এটা হলো নিয়ম। সুতরাং ওই তহুরেও তালাক দেওয়া যাবে না, যে তহুরে মানে যে পবিত্রতায় মেলামেশা করে ফেলছে স্ত্রীর সাথে। তো এটাই হলো নিয়ম, এসব মেনে তালাক দিতে হয়। আর যথাসাধ্য তালাক এড়িয়ে চলা দরকার। তালাক হলো শেষ সমাধান। যখন কোনো সমাধানই কাজ করে না, যেমন মনে করেন স্ত্রীর অবাধ্যতা বক্রতা দেখে তাকে ওয়াজ করলেন, বিছানা পরিত্যাগ করেন ওয়াজ কাজ না হওয়ার কারণে, মানে বিছানায় পৃথকভাবে শুয়ে থাকলেন বা উল্টা পিঠ দিয়ে শুয়ে থাকলেন, তাও কাজ হলো না, কথাবার্তা সব কিছু বন্ধ, বিছানা আলাদা, শোয়ার জায়গা আলাদা, বা একসাথে থেকে উল্টা পিঠ দিয়ে থাকলেও কোনো কাজ হলো না, তখন প্রহার করতে বলা হয়েছে। এরপরে যদি কাজ না হয়, সালিশ ডাকতে বলা হয়েছে উভয় পক্ষের। সেখানে যদি কোনো সমাধান না আসে, তালাক হবে চূড়ান্ত সমাধান। তাহলে তালাকের বিষয়টা একেবারে লেটেস্ট সমাধান, তো এগুলি খেয়াল রাখা উচিত। তো আশা করি আপনাদের সংসার কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এক তালাক হয়ে গেছে, হাতে আছে আর 2 তালাক, অতএব সাবধান থাকবেন স্বামী স্ত্রী। ওকে, বারাকাল্লাহ ফিক।